बांकुड़ा के मेजिया में पथश्री योजना की सड़क निर्माण अनियमितता की शिकायत सामने आई है। राज्य सरकार ने मेजिया के बेनागाड़ी से मुर्गावनी रेलवे लाइन तक 2 किलोमीटर सड़क का निर्माण शुरू कर दिया है। पथश्री परियोजना के तहत 95 लाख रुपए के आवंटन से बनी सड़क में अनियमितता का आरोप लगाते हुए स्थानीय निवासी ठेकेदार के खिलाफ प्रदर्शन में शामिल हो गए। शालतोड़ा विधानसभा की भाजपा विधायक चंद्रा बावरी ग्रामीणों के साथ प्रदर्शन में शामिल हुई। स्थानीय लोगों की शिकायत है कि ठेकेदार नवनिर्मित सड़क का निर्माण घटिया सामग्री से कर रहा है। नतीजा सड़क की पिच कोटिंग हाथ से ही हट रही है। विधायक ने शिकायत की कि एजेंसी स्थानीय सत्तारूढ़ दल के नेतृत्व को कटमनी देकर घटिया सड़कों का निर्माण कर रही है। विधायक को संदेह है कि ये सड़क 6 माह तक चलेगी या नहीं। इस सड़क का कलवर्ट का निर्माण कराया जा रहा है। उक्त पुलिया के निर्माण में अनियमितता की शिकायत सामने आ रही है। स्थानीय लोगों की शिकायत है कि ठेकेदार स्थानीय लोगों को किसी भी मांग पर ध्यान नहीं दे रहा है। उन्होंने आरोप लगाया कि ठेकेदार द्वारा स्थानीय टीएमसी नेताओं को कटमनी दिया गया है। इस वजह से इतनी घटिया सामग्री से रास्ते का निर्माण किया जा रहा है। उन्होंने कहा कि जब ठेकेदार से पूछा गया तो उन्होंने बताया कि इसकी और मरम्मत की जाएगी। विधायक ने कहा कि उनका ये समझ में नहीं आ रहा है कि ये पहले के पिच को बिना उठाकर फिर से उसे पिच डालकर कैसे रास्ते की मरम्मत की जाएगी। আমরা বলছি যে কমপ্লিট না হলেও তার আগেই তো দেখা যাচ্ছে যে রাস্তাটা এমন ভাবে করা হয়েছে যে কমপ্লিটের মুখেই তার আগেই উঠে যাচ্ছে রাস্তা, পিচ এমনিতেই উঠে যাচ্ছে, করে আসছে, একদিক থেকে কমপ্লিট করে আসছে, আমরাও দেখতে পাচ্ছি। কিন্তু যখন দিন 10 পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে পিচ অটোমেটিকলি উঠতে শুরু করছে, তাহলে এরপর আবার কি কমপ্লিট করবে তারা? একদম নিঃসন্দেহে তারা অপচয় করছে, কারণ রাস্তা যেভাবে টাকা দিচ্ছে সেভাবে কাজ হচ্ছে না। যদি কাজ হতো তাহলে প্রথম থেকে পিচ উঠতো না। বিধায়ক এসছেন, দিদিকে বলছি, দিদিকে দেখতে বলছি, দিদির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানাতে চাইছি আমরা যে যাতে তারা দেখুক, সবাই দেখুক যে রাস্তাটা কিভাবে তারা করছে। রাস্তা আজকে যেভাবে আমরা ভেবেছিলাম যে রাস্তা এত টাকা যেহেতু স্যাংশন হয়েছে, আশা করি আমরা রাস্তা ভালো পাবো, আশা করেছিলাম, কিন্তু যেভাবে এরা রাস্তা করছে একদমই খারাপ। অভিযোগ, গ্রামবাসীর অভিযোগ একটাই যে রাস্তাটা কোনো ভালো হয়নি, আর আমাদেরকে তো জানানো হয়নি, ওদের ইচ্ছে মতো করা হয়। আর ওদের ইচ্ছে মতো এই যে দেখছেন তো পিচটা উঠে গেছে, তো আমরা যে আসছি আমাদেরকে কিছু বলেও না, আমাদেরকে জানাও না, ওদের ইচ্ছে মতো করছে। সরকারের টাকাটাই বেকার, মাল মডেল ঠিক মতো দিচ্ছে না, কম ইয়েতে করে নিচ্ছে। হ্যাঁ বলেছিলাম, ঢালাইটা ভালো করেছিল কিন্তু এইটা ঠিক মতো করেনি। বলেছিলাম, আমাদের কথা কোনো ইয়েই করে না, কোনো গুরুত্ব দেয় না। না, আমার নাম জয়ন্তী বাউরি। দেখুন, গ্রামবাসীর অভিযোগ হচ্ছে রাস্তা ঠিকঠাক হচ্ছে না, এবং যে কাজটা হয়েছে এখন আপাতত সেই কাজটা এসে আমি নিজে চোখে দেখলাম যে পিচটা উঠে যাচ্ছে, পুরো হাত দিলেই পিচ উঠে যাচ্ছে, মানে এরকম রাস্তার অবস্থা। আর একটি কালভার্ট হচ্ছে, যে কালভার্টটিতে এখনো পর্যন্ত মানে গ্রামবাসীর যেটা অভিযোগ, সেই কালভার্টটিতে কোনো রড দেওয়া নাই। উপরে যে ছাদনটা হবে, ছাদটা যেটা হবে সেইটাতে রড দেওয়া হবে, বাদ বাকিটাতে রডের নিয়ম নাই। তো আমি বললাম যে আপনি আমাকে এস্টিমেট দেখাবেন এবং কি আছে, রড দেওয়া আছে কি না আছে সেটা আমরা দেখে নেবো, এবং সেটা গ্রামবাসীও দেখবেন, দেখে পরে বুঝবেন যে হ্যাঁ আছে কি না আছে। দেখুন কি বলবো, এখানে পশ্চিমবঙ্গের অবস্থাটাই এরকম, কারণ এদের অনেক মাথা আছে, তো সেই মাথাদেরকে প্রচুর টাকা খাওয়াতে হয়, তা না হলে কমপ্লিট হয়নি। এক নম্বর, দ্বিতীয় নম্বর কালভেটে কোনো রড নেই, পিচগুলো উঠে যাচ্ছে। পিচগুলো বর্ষার সময় হয়েছিল, কিছু কিছু জায়গায় তলে মাটি পড়ে গেছে, ঠিকঠাক পরিষ্কার করে নিলে এবারে কি নতুন করে আবার পিচ করবেন? না, নতুন করে করবো তো, আমার তো সব এস্টিমেট আছে, এখন ওই জন্যই রেখেছি। এই পিচটা কি তুলে দেবেন আবার? না, জুনখানে উঠে যাচ্ছে, সেইখানেই গ্রামবাসীদের অভিযোগ যে গোটা রাস্তাটাই উঠে যাচ্ছে। গ্রামবাসীদের জন্য অভিযোগ আছে, গ্রামবাসীকেও তো বলেছি যে রাস্তাটা করবো, আমারই গাড়িতে নষ্ট হয়েছে, নতুন করে করবো। এই যে কালভার্টের এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমি পাইনি, যদি পাই তাহলে সেটা খতিয়ে দেখার চেষ্টা করবো। ছাড়ুন তো ওনার কথা, উনি তো অনেক রকমই বলেন। উনি ভোটের সময় এলেন, কোনো মানুষের যে সুযোগ সুবিধা কোনো তো খতিয়ে দেখেন না। ভোটের সময় তিনি আসেন, তাছাড়া ওনার কোনো পাত্তা পাওয়া যায় না। তিনি যে অভিযোগটা করছেন সেই অভিযোগটা ভুল একদম। তো দেখার চেষ্টা করবো, উনি যে বলেছেন সেটা আমাদের খতিয়ে দেখতে হবে, তারপর ওনার সেরকম এগেইনস্ট ব্যবস্থা নিয়ে যাবে। ওনারা বলছেন যে আপনারা কাটমানি নিচ্ছেন, টাকা নিচ্ছেন কন্ট্রাক্টরের কাছে, সেটা ওনার প্রমাণ করে দিতে হবে, কিভাবে আমরা কাটমানি নিচ্ছি না কি নিচ্ছি সেটা প্রমাণ করতে হবে ওনাকে। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक